সুন্দর একটা ইসলামিক কাহিনী শুনে যাবেন। আশা করি ভালো লাগতে পারে। একটি গ্রামে একটি লোক ছিল। ছেলেটি ছিল খুবই দরিদ্র। তার মা ছিল খুবই অসুস্থ। ছেলেটি 5 ওয়াক্ত নামাজ আদায় করত। আশেপাশে লোকজনরা দেখে তাকে নিয়ে খুবই মজা তামাশা করত। ছেলেটি একদিন মসজিদের কিনারে বসে খুবই কান্নাকাটি করে। হুজুর তাকে দেখে বলে যে, বাবা তোমার কি হয়েছে? তখন সে বলে যে, হুজুর আমার মা খুবই অসুস্থ, আমার কাছে টাকা পয়সা নাই ডাক্তার আনার মতো। তখন ছেলেটি এই কথা বলে খুবই কান্নাকাটি করতেছিল আর সেজদা দিচ্ছিল মসজিদে। তখন হুজুর দেখতেছিল তার প্রত্যেকটা সেজদা যেন আসমান জমিন কাঁপার মতো। তখন হুজুর আর কিছু না বলে এখান থেকে চলে যায়। আর কিছুদিন পরে থেকে ছেলেটা রেগুলার মসজিদে আসতেছে না নামাজ পড়ার জন্য। তখন একটি মহিলা মসজিদের পাশে হাঁটাহাঁটি করতেছিল। হুজুর আর বাকি রইল না, এটা হচ্ছে ছেলেটির মা। তখন হুজুর জিজ্ঞাসা করে যে, আপনার ছেলে কোথায়? সে মহিলাটি বলে, হুজুর আমার ছেলে তো এখন চাকরি করে, আমি খুবই অসুস্থ ছিলাম। সে আমাকে ফোন দিয়ে বলে, মা তুমি যখন অসুস্থ ছিলে তখন আমি মসজিদে গিয়ে তোমার জন্য খুবই দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে, অবশ্যই তুমি সুস্থ হয়ে যাও বিনা চিকিৎসায়। আর হুজুর এই কথাগুলো শুনে কেঁদে দিল। আমরা এটি বুঝতে পারি, সিরা কাপড়, সিরা প্যান্ট, সিরা জুতা, সিরা জায়নামাজ বা ভাঙ্গা মসজিদ, যেখানে নামাজ পড়ি না কেন, যে অবস্থায় নামাজ পড়ি না কেন, আমরা গরিব মানুষ নামাজ পড়ি বা বড়লোক হয়ে নামাজ পড়ি, সবচেয়ে হচ্ছে মনটা আপনার ফ্রেশ থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। তবে তো মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। আপনি যদি মহান আল্লাহ তাআলাকে ডাক দেন, আল্লাহ মন খুলে তুই ডাক দেন, আল্লাহ আমি এই জিনিসটা চাই, আল্লাহকে না দিয়ে থাকতে পারবে? কখনো না। তাই সময় থাকতে ভাই এত ক্ষমতা বড়াই না করে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন। মানুষ বাঁচে কয়দিন।